আসসালামু আলাইকুম। 4 দিন আগে একটি $150 কাজ পেয়েছি এবং আজকে সেটা আমি ডেলিভারি দিব। তো ডেলিভারি কিভাবে দিই এবং কিভাবে আমরা সে প্রসেসিং গুলা করি, কিভাবে বায়ার রিভিউ দেয়। আমি বায়ারকে বলে রাখছিলাম যে মেসেজে যে আপনি আমি আপনাকে এটা ডেলিভারি করব। তো ভিডিওটা হয়তো আমি কেটে কেটে করতে হবে, কারণ আমি যখন ডেলিভারি দিব সাথে সাথে তার রিভিউ দিবে না, বায়ার যখন আসবে রিভিউ দিবে তখন আমি এটাকে নোট করব এবং এটা অ্যাডজাস্ট করে দিব। আর যদি বায়ার লাইনে থাকে, আমি তাকে মেসেজ করছি লাইনে থাকার জন্য, এখন লাইনে আছে, এই জন্য আমি সরাসরি ভিডিওটা করছি এবং সে আমাকে কি রিভিউ দেয় এবং কিভাবে রিভিউ দেয় বায়ার এবং কিভাবে আমরা সেটাকে ডেলিভারি করব, আজকে ভিডিওটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, তো আমি দেখাচ্ছি। ফাইবারে চলে যাচ্ছে অর্ডার ফেজে। তো আমরা যখন অর্ডারটা থাকে ওইখানে আপনি ড্যাশবোর্ড থেকে দেখবেন যে এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে আপনি দেখবেন যে অর্ডারটা কোথায় আছে এবং কয়টা অর্ডার রয়েছে। তো এটা আমার সেকেন্ড একটি অ্যাকাউন্ট যেখান থেকে আমি কাজ করছি। ইনশাল্লাহ এটা এই মাসে লেভেল 1 হবে। এটা সেকেন্ড আইডি আমার। এর আগের আইডি আমার ওটা লেভেল 2 এবং ওইখানে প্রায় আমি প্রায় 15 থেকে 16 হাজার ডলার কাজ করেছি মার্কেট প্লেসে। মার্কেট প্লেসের বাহিরে তো অনেকগুলা কাজ করেছি আমরা এবং এখনো করছি। ওকে, সো স্টুডেন্টের প্রেশার কিন্তু অনেক কাজ করা হচ্ছে না, তবে ইনশাল্লাহ আমি চালিয়ে যাচ্ছি। কারণ এজ এ মেন্টর হিসেবে আমাকে কাজ করতে হবে, কারণ আমার স্টুডেন্ট যাতে দেখে কিভাবে কাজগুলা করায় এবং কিভাবে আমরা বায়ারকে হ্যান্ডেল করছি। কেমন? তো এখানে অর্ডার পেজ। এখানে দেখেন, এখানে $150 কাজ, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। $150 কাজ এবং এখান থেকে সবকিছু দেখতে পারবেন, বাইরের নামটা আমি সবকিছু, কোনো প্রবলেম নেই। এবং এখানে রিকোয়ারমেন্ট আমি যদি দেখি ডিটেলসটা, এখানে দেখেন 28 তারিখে উনি অর্ডারটি করেছে। কাজটি ছিল কি, আই উইল সেট আপ ইউর ভিডিও অ্যাডস ক্যাম্পেইন এন্ড ম্যানেজ 15 ডেজ। আমি এর ভিডিও ক্যাম্পেইনটা সেট আপ করে দিব। আপনি যখন ইউটিউবে যান, ইউটিউবে ভিডিওর মধ্যে একটা অ্যাড চলে আসে, কোন একটা ভিডিওর মধ্যখানে একটা বিজ্ঞাপন চলে আসে, টোটাল সেট আপ গুলা আমরা করে দিই আর কি এটার, এই গিগের উপরে। তো এটার উপর আমি করে দিব এবং এটা আমি অলরেডি সেট আপ করে দিয়েছি তাকে। কারণ সেট আপ করতে ভাই 20 থেকে 30 মিনিট লাগে। ম্যানেজ করবো 15 দিন, মানে বিজ্ঞাপনটা কেমন চলতেছে, কি অবস্থায় আছে, কেমন অপটিমাইজ হয়েছে, এই প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে দেখাবো আর কি। কেমন, মানে ক্লায়েন্টকে দেখাবো রিপোর্টটা, তোমার এইখানে একটু চেঞ্জ করা দরকার, তোমার এই কিওয়ার্ডটা একটু চেঞ্জ করা দরকার, তোমার সিপিসি কস্ট পার ক্লিক, অর্থাৎ তোমার সিপিসি বেড়ে গিয়েছে, এটা কমে কিভাবে ভালো রেজাল্ট আনা যায়, এই বিষয়গুলো আমরা উপস্থাপন করি আর কি ম্যানেজের মধ্যে আর কি। ওকে, তো এখানে ডেলিভারি নাও, এখানে ক্লিকে দেখেন, এখানে প্রায় আরো 5 দিন সময় রয়েছে, যেহেতু আমি এখানে 10 দিন টাইম নিয়েছি। কাজটা করতে এতদিন সময় লাগে না, বাট আমি নিয়েছি কারণ যাতে আমার ডেলিভারি প্রবলেম না হয়, যাতে অন টাইম ডেলিভারি হয়ে থাকে প্রত্যেকটা জিনিস। কারণ ফাইবারে কাজ করতে হলে খুব সেন্সিটিভলি আমাকে ভালোভাবে কাজগুলো করতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। কেমন? ফাইন। সো এখন আমি যদি ডেলিভারি দিই, ডেলিভারি নাওতে ক্লিক করে কিন্তু ডেলিভারি হয়ে যাবে। তো আমি অর্ডারটা বুঝালাম কিসের উপর অর্ডার, তো আমি ডেলিভারি নাওতে ক্লিক করলাম। এখন আমাকে বলছে আচ্ছা ফাইন, তুমি এখানে কি লিখবা? তুমি চাইলে এখানে কিছু লিখতে পারো এবং তুমি চাইলে এখানে সুন্দর করে একটি বিষয় উপস্থাপন করতে পারো। এখন কথা হচ্ছে যে আপনি এখানে কি লিখবেন, যে হ্যালো স্যার, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, হ্যান ত্যান। তো আপনি যদি বলেন যে ভাই আমার কাছে কোনো কথা নাই, কোনো লেখা আমি লিখতে পারছি না, কি লিখবো, তখন আপনি যেটা করতে পারেন, ইউজ এ কুইক রেসপন্স। এখান থেকে দুইটা কুইক রেসপন্স আপনি এখান থেকে অ্যাড দেখতে পাচ্ছেন, এটা ফাইবার থেকে অ্যাটাচ করা অটোমেটিক রেসপন্স। আপনি যদি ক্লিক করেন তা দেখবেন যে এখানে একটা অটো মেসেজ চলে আসছে, হাই, তার নাম ধরে সম্বোধন করছে, সো থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আই উইল গেট টু দিস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, থ্যাঙ্কস। তারপর এখান থেকে অ্যাড নিউ, আপনি চাইলে এখান থেকে কিছু কুইক রেসপন্স অ্যাড করতে পারবেন, যেটা পরবর্তীতে আপনি ডেলিভারি করতে কিছু তো একটা লিখতে হয়, ওটা আপনি অটোমেটিক হিসাবে চলে আসবে, তখন আপনাকে টাইপ করতে হবে না। তো থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আই উইল গেট টু দিস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। ওকে, তো আমি লিখলাম যে আবার লিখলাম যে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আই উইল ওয়ার্ক উইথ ইউ কন্টিনিউয়াসলি। হুম, আচ্ছা, ওকে, কন্টিনিউয়াসলি লিখলাম। স্পেলিং আমি জানি না বানান ঠিক হয়েছে কিনা, বা কন্টিনিউ, হয়েছে, কন্টিনিউ।
কন্টিনিউ। আচ্ছা, তো আই উইল ওয়ার্ক উইথ ইউ, আই উইল ওয়ার্ক উইথ ইউ টু কন্টিনিউ, আমি তোর সাথে কন্টিনিউ কাজ করব। এটা যদি আমি বাংলা করে এটাই আসে। ওকে ফাইন। সো আপনি সুন্দর করে এখানে আরো কিছু অ্যাড করতে চাইলে করে দিতে পারবেন, প্রায় 2500 ক্যারেক্টারের মতো আমি লিখতে পারবো। আমি এখানে সুন্দর করে লিখে দিলাম। এরপর যেটা সেটা হচ্ছে আমি চাইলে এখান থেকে স্যাম্পল অ্যাড করতে পারবো, অ্যাড এ স্যাম্পল। অর্থাৎ আপনি যদি এখান থেকে কোনো ওয়ার্ক কাজ অ্যাড করতে চান, ধরেন আপনি যে কাজটা করছেন এটা একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? আমরা স্ক্রিনশট দিন অনেক সময়, কারণ আমরা যখন বাইরের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ইনফরমেশন গুলো আপলোড করি, সেখান থেকে অনেকে ওইখান থেকে রিসার্চ করে নিয়ে নেয়। কেমন? ধরেন আপনার কাছে একটা কি আছে, কাজের স্যাম্পল আছে কোনটা বিষয়, বা আপনি নিতে পারেন না, বা আপনি ওইখান থেকে একটি স্যাম্পল দিতে পারেন। তো ক্লায়েন্ট যেহেতু, আপনি উল্টা পাল্টা স্যাম্পল দেওয়ার দরকার নেই। আপনার কাছে যদি থাকে দিবেন, না হলে কিচ্ছু সমস্যা নেই, কারণ ক্লায়েন্টের সাথে তো আপনার কথা হয়েছে না, ওইখান থেকে আপনি দিয়ে দিবেন। আমার এখানে আমি দিব না, এইটা যদি আপনি অ্যাড করেন ওইটা আপনি গিগের ইমেজের সাথে অ্যাড হবে, ঠিক আছে? তা আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ফাইন। তারপর হচ্ছে আমি ডেলিভারি করে দিব। সো ডেলিভারি হলে ডেলিভারি কনফার্মে ক্লিক করলে এটা ডেলিভারি হয়ে গেছে। তারপর আমি একটু অপেক্ষা করব, ভিডিওটি স্কিপ থাকবে, ক্লায়েন্ট যখন আমাকে রিভিউ দিবে, ঠিক আছে, তখন আমি ওটা অ্যাড করে দিব ভিডিওর সাথে, কারণ হয়তো এখন সে নাও থাকতে পারে। সে আমাকে রিভিউ দিলে কি রিভিউ দিয়েছে এবং ওই রিভিউটা আমরা কিভাবে দেখব, কি করতে হবে, এগুলো আমরা ওটার সাথে অ্যাড করে দিব। ওকে, তো আমি বলছিলাম যে বায়ার হয়তো লাইনে আছে, তো সে 2 থেকে 3 মিনিট পর আমাকে রিভিউ দিয়েছে, আমি 2 মিনিট অপেক্ষা করেছিলাম। সো এখন এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, ওই নোটিফিকেশন আমরা এখানে দেখব। দেখেন অল নোটিফিকেশনে এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে কিন্তু এখন দেখা যাবে না যে এক্স্যাক্টলি কি ছিল। এখন আমি যদি ক্লিক করি, আমি তাকে একটা রিভিউ দিতে হবে নাকি? আচ্ছা, সে না রিভিউ দেয় না, সেটা মেসেজ দিছে, থ্যাঙ্কস মেট। তারপর হচ্ছে সে বলছে ওকে, ধন্যবাদ। তার ইয়াটি কাজটি আমি এখান থেকে এখনো ডেলিভারি দিয়েছি, এখন অ্যাকসেপ্ট করে না, সে মেসেজ দিছে থ্যাঙ্কস ম্যাট। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আচ্ছা ফাইন, হয়তো রিভিউ দিয়েছে, আই লাইক ইউর, ওকে ওকে ওকে, আই লাইক ইউর। আচ্ছা, মেসেজ দিচ্ছে আমাকে, তারপর হয়তো অর্ডার দেবে, আমি দেখি কি মেসেজ দিচ্ছে সে। আই লাইক ইউর ওয়ার্ক, মাই টিম অ্যাপ্রুভ ইউর ওয়ার্ক, উই উইল ইউজিং ইউ ভেরি সুন। গুড, আমি তোমার কাজ পছন্দ করেছি বা করি, আমার দল আপনার কাজ অনুমোদন করেছে, আমরা খুব শীঘ্র আপনাকে ব্যবহার করব। এগেইন সে আমাকে ব্যবহার করবে আবার, কারণ আমি যে প্রপারলি কাজটি তাকে করে দিয়েছি, সেট আপ টেট আপ সবকিছুই, এখন থেকে সে আমাকে কাজটি পরবর্তী বিষয়টা বলছে। আচ্ছা, মার্ক ইউর অর্ডার এজ কমপ্লিট। আচ্ছা, ফিডব্যাক, অর্ডার অ্যাকসেপ্ট করার পর ফিডব্যাক দিলে এটা এইখানে অ্যাড হবে। ওকে, এটা আমি কথা, এই যে দেখেন নিচের দিকে একটা আমি জায়গা এটা খুঁজতেছি আর কি। ওকে, তো রিভিউ ইউর এক্সপিরিয়েন্স উইথ দিস বায়ার, আপনি কখনোই রিভিউ দেখতে পারবেন না কি লিখছে যদি আপনি তাকে রিভিউ না দেন। দেখেন, রেট ইউর এক্সপিরিয়েন্স, সে বলছে তোমার এক্সপিরিয়েন্স তার সাথে শেয়ার করো। তুমি কি তাকে 1 স্টার দিবা, 2 স্টার দিবা, পুয়ার, স্যাটিসফ্যাক্টরি, গুড, নাকি হচ্ছে আউটস্ট্যান্ডিং? আমরা কিন্তু বাইরকে 5 স্টার দিই, কারণ সে আমাকে অ্যাকসেপ্ট করছে, তার সাথে কাজ হচ্ছে, আমি তাকে তো 5 স্টার না দেওয়ার কোনো কারণ নেই। আমি এখানে একটা মেসেজ লিখতে পারবো যে থ্যাঙ্কস ফর ইউর গুড কমিউনিকেশন অ্যান্ড অর্ডার, ইউ আর ভেরি জেন্টেল। এটা হচ্ছে তার অ্যাকাউন্টে দেখাবে, কারণ এই জন্য তাকে একটা ভালো রিভিউ আমি দিচ্ছি, জেন্টলম্যান, ইউ আর ভেরি জেন্টলম্যান অ্যান্ড সো ফ্রেন্ডলি। সে যে ব্যবহার করছে, যে কথাগুলো বলছে, অনেক ফ্রেন্ডলি, সে অনেক ভালো। ওকে, তো এখান থেকে আমি জেন্টলম্যান এন্ড সো ফ্রেন্ডলি, ওকে, জেন্টলম্যানলি এন্ড সো ফ্রেন্ডলি, ইউ আর সো ভেরি জেন্টলম্যান এন্ড সো ফ্রেন্ডলি, ফাইন। ওকে, তো এটা আমি লিখে দিয়ে দিব, তাহলে আমার সে কি লিখছে, আমাকে কি রিভিউটা দিচ্ছে, এখান থেকে আমি দেখতে পারবো, ফাইন। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে নোটিফিকেশন উপরে, একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাই, আল্লাহ জানে কি লিখছে নাকি। ওকে, আচ্ছা, ওকে ফাইন, সে কি লিখছে দেখেন, এখান থেকে আমি দেখছি, সো ভেরি হ্যাপি উইথ দ্য সেলার ওয়ার্ক,
আচ্ছা, আমি এটাকে বাংলা করছি যেহেতু আমার ট্রান্সলেশন আছে, আপনাদের জন্য সুবিধা হবে, কি লিখছে দেখতে পারবেন। সো বিক্রেতা কাজ নিয়ে খুব খুশি, তিনি আমার ব্যবসার জন্য একটি দুর্দান্ত বিনিয়োগ এবং আমি তার পরিষেবাগুলো ব্যবহার করার পরামর্শ দিই। মানে সে রিকমেন্ড করতেছে অন্যকে যে তার পরিষেবাগুলো ব্যবহার করো। তিনি সর্বদা যোগাযোগের জন্য উপলব্ধ এবং আপনাকে আশ্বস্ত করেন যে তিনি আপনার কাজ কার্যকরভাবে এবং সময় মতো সম্পন্ন করবেন। এই যে 5 দিন আগে সম্পন্ন করেছি, ভালোভাবে কাজটি ডেলিভারি দিয়েছে, এই জন্য সে বলতেছে যে হি ইজ অলওয়েজ অ্যাভেলেবল টু কমিউনিকেট। আমি কথা বলা মানে যখনই সে মেসেজ দিতাম আমি হচ্ছে উত্তর দিতাম, এই জন্য সে অ্যাভেলেবল আমাকে বলছে। অ্যান্ড লিভস ইউ রেস্ট assured that he will get your work done effectively and on time. সে তোমার কাজটি সঠিক সময় করে দিবে, তারপর সে খুবই গুড কমিউনিকেট করবে, তোমার সাথে যোগাযোগ ভালো রাখবে এবং প্রপারলি কাজটি করে দিবে, এইটার জন্য সে আমাকে দিয়েছে। তো দেখেন এখন কিন্তু আমার এই রিভিউতে যোগ হয়ে যাবে এবং এই $120 আমার অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা হচ্ছে অর্ডারটি কমপ্লিট করে থাকি এবং অর্ডারগুলো ডেলিভারি করি, তারপর আমাদেরকে বায়ার রিভিউ দেয়। এভাবে করতে করতে 100 হবে, 200, 500, 1000 রিভিউ আপনি পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যাতে ভালো হয় সে শুভ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।